আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অ্যাডভার্ব একটি ক্লাস নিয়ে এসেছি ইংলিশ গ্রামারের। এটার A to Z পড়ানো হবে এবং এমসিকিউ অ্যাডমিশনে বিসিএস কিংবা জবে যে এমসিকিউগুলো আছে সেগুলো প্র্যাকটিস করা হবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা দেখে নিই যে অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড কোনো ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা পুরো একটি সেন্টেন্সকে বিশেষায়িত বা মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। এই সংজ্ঞাটা মনে রাখবেন, এটা ইম্পর্ট্যান্ট। যে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ বা হোল সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এখন অ্যাডভার্ব কিভাবে চিনবেন বা আইডেন্টিফাই করবেন? ভার্বকে কোথায়, ওয়্যার, কখন, হোয়েন এবং কিভাবে, হাউ দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে শব্দ পাওয়া যায় তাই হচ্ছে অ্যাডভার্ব। আমরা সামনে দেখব উদাহরণগুলো। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে, এটাও ইম্পর্টেন্ট। নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব modifies all except noun and pronoun, বা নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি যে যতগুলো আছে সবগুলোকে মডিফাই করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ক্যান সিট এনিওয়্যার, মানে বাক্যে সব যে কোনো জায়গায় বসতে পারে বাক্যে। ঠিক আছে, তো একটু উদাহরণ আমরা দেখে নিই। এক্সাম্পল, অ্যাডভার্ব মডিফাইং এ ভার্ব, মানে ভার্বকে মডিফাই করছে এরকম অ্যাডভার্ব। যেমন শি সিংস বিউটিফুললি, সে কিভাবে গান গাইছে? বিউটিফুল। এটা মডিফাই করছে কাকে? সিংসকে। সিংস হচ্ছে এখানে ভার্ব। ঠিক আছে। অ্যাডভার্ব মডিফাইং অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। দ্য মুভি ওয়াজ ইনক্রেডিবলি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কি? কেমন ইন্টারেস্টিং? ইনক্রেডিবলি কেমন? ইনক্রেডিবলি। তো ইন্টারেস্টিংটাকে মডিফাই করছে, আর ইন্টারেস্টিংটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইনক্রেডিবলি তো অ্যাডভার্ব। তারপর অ্যাডভার্ব মডিফাইং অ্যানাদার অ্যাডভার্ব, মানে অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। হি কমপ্লিটেড দ্য টাস্ক ভেরি কুইকলি, এখানে দুইটাই অ্যাডভার্ব। কেমন কুইকলি? ভেরি, খুব দ্রুত, তাড়াতাড়ি। এখন দেখবো যে অ্যাডভার্বস এর প্রকারভেদ, টাইপস অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব মোটামুটি 6 প্রকারই দেওয়া আছে গ্রামার বইয়ে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যান্ড অ্যাডভার্ব অফ পারপাস। এখন অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে আমরা কোনো একটা কাজের ধরন বুঝি, কোনো একটা কাজের ধরনকে বোঝাই। ভার্বকে যদি হাউ দ্বারা প্রশ্ন করলে মানে উত্তর পেলে তা অ্যাডভার্ব অফ ম্যানার, মানে যে ওয়ার্ডটা পাবেন হাউ দ্বারা প্রশ্ন করে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন আমরা এখানে হচ্ছে ভার্ব, এটাকে যদি হাউ দ্বারা প্রশ্ন করি, হাউ, সে কেমন গান গায়? বিউটিফুললি, খুব সুন্দরভাবে। তো এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে। তারপর ডু দ্য ওয়ার্ক ফাস্ট, মনে রাখবেন ফাস্টলি কোনো ওয়ার্ড নেই, ফার্স্টলি এটাকে নেই। ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে। ডু দ্য ওয়ার্ক ফাস্ট, কেমন? ওয়ার্ক হচ্ছে এখানে ভার্ব, তো কাজটা তাড়াতাড়ি করো, সে কি? এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তো কিছু অ্যাডভার্ব অফ ম্যানার আছে, যেমন কেয়ারফুলি, বোল্ডলি, এক্সাইটেডলি, ফাইন্যান্সিয়ালি, হরিবলি, নিডলি, পোরলি, এটসেট্রা। এগুলো মনে রাখবেন, ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, সরাসরি দিয়ে দিতে পারেন। তো একটা ইন্টারেস্টিং জিনিস, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলে অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই দিলে অ্যাডভার্ব হয়ে যায়। আবার যদি নাউনের সাথে নাউন প্লাস এলওয়াই দেন তাহলে সেটা হয়ে যাবে আবার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো মনে রাখবেন। এখন অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস মানে আমরা বুঝতে পারছি কোনো একটা জায়গা বা স্থানকে নির্দেশ করবে। তো ভার্বকে ওয়্যার দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, অ্যাডভার্ব অফ প্লেস। ফর এক্সাম্পল, দ্য লিভ নিয়ার বাই, মানে তারা কাছাকাছি থাকে। কোথায় থাকে? কাছাকাছি। ওয়্যার, কাছাকাছি। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। হি প্লেড ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড, কোথায় খেলে? কোথায়? ভার্বকে প্রশ্ন করেন আর প্লেটকে প্রশ্ন করেন কোথায় খেলে? প্লেগ্রাউন্ড, মাঠে খেলে। ঠিক আছে। এরকম কিছু, এগুলো ইম্পর্টেন্ট, যেমন হেয়ার, দেয়ার, এভরিওয়্যার, ইনসাইড, আউটসাইড, আন্ডারগ্রাউন্ড, আপস্টেয়ার্স। এগুলো থাকলে সরাসরি অ্যাডভার্ব প্লেস মানে দেখে আইডেন্টিফাই করতে পারবেন।
অ্যাডভার্ব অফ টাইম। টাইম তো মানে তো বোঝা যায় সময়কে নির্দেশ করবে। সো হোয়েন দ্বারা ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। যেমন হি অ্যারাইভড ইয়েস্টারডে, সে কখন আসছে? হোয়েন, কখন? ইয়েস্টারডে, গতকাল। গতকাল, সে গতকাল আসছে। আই উইল কল ইউ লেটার, আমি তুমি কখন কখন করবে? পরে, পরে কল করবে। এরকম আরো কিছু গুরুত্বপূর্ণ, যেমন টুডে, ইয়েস্টারডে, টুমরো। এএম মানে টাইম যদি দেওয়া থাকে, তারপর পিএম। এম মানে হচ্ছে এন্টেমেরিডিয়াম। এন্টেমেরিডিয়াম, এটা হচ্ছে পোস্ট মেরিডিয়াম। পোস্ট মেরিডিয়াম, ইয়েস। তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ভার্বকে হাউ অফেন দ্বারা প্রশ্ন করলে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সির উদাহরণ দিতে পারেন এখানে, যেমন আই উইল নেভার ফরগিভ ইউ, আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। আই ইউজুয়ালি প্লে ফুটবল, হ্যাঁ। আই ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, নর্মালি, অফেন, সামটাইমস, রেয়ারলি, এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর অ্যাডভার্ব অফ ডিগ্রি, মানে কি একটা পরিমাণ, কি পরিমাণ বোঝায়। হাউ মাচ, কি পরিমাণ। তার প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব অফ ডিগ্রি। যেমন দে আর ভেরি হ্যাপি, হাউ মাচ হ্যাপি, হাউ মাচ, হাউ মাচ, ভেরি হ্যাপি, অ্যাডভার্ব। ইজ সো অ্যাংরি, অ্যাডভার্ব। সেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপর অ্যাডভার্ব অফ পারপাস। পারপাস মানে হচ্ছে কারণ, কারণ, একটা উদ্দেশ্য, কারণ বা উদ্দেশ্য। রিজন বা কারণ প্রকাশ করে। হোয়াই দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় অ্যাডভার্ব অফ পারপাস। ফর এক্সাম্পল, আই কুড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ ইল, মানে অসুস্থ থাকার কারণে আমি স্কুল যেতে পারি না। তো বিকজটা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস। তারপর আই মেট ইউ টু টেল দ্য ম্যাটার, টু টেল দ্য ম্যাটার, ঠিক আছে। টেল দ্য ম্যাটার মানে কেন, ম্যাটারটা বলার জন্য আই মেট ইউ। তো এরকম হচ্ছে, যেমন বিকজ, সো, টু, ফর, সো দ্যাট, তারপর লেস্ট, সো দ্যাট, ইন কেস, এগুলো হচ্ছে অ্যাডভার্ব পারপাস। এখন খুব গুরুত্বপূর্ণ যে টপিকটায় আমরা এসেছি, এটা হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব। এটা পরীক্ষায় আসে, আর এটা থেকে সব পরীক্ষায় আসে, কিন্তু স্টুডেন্টরা এখানে ভুল করে। তো এমপিটি, এই কথাটা মনে রাখবেন, কাজে লাগবে। রুল 1, অবজেক্ট বিহীন বাক্যে, মানে আবার দেখবেন অবজেক্ট বিহীন বাক্যে, মানে অবজেক্ট নাই যে ভার্বকে, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং টাইম সাধারণত ভার্বের পরে বসে। হ্যাঁ, বুঝলাম, ভার্বের পরে বসে। তো এটার স্ট্রাকচার বা গঠন প্রণালী আমরা দেখি। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ অফ ম্যানার, এই যে এম, তারপর হচ্ছে প্লেস, পি, তারপর হচ্ছে টি, এমপিটি। এই কথাটা মনে রাখবেন। অ্যাডভার্ব অফ ম্যানার, শি সিংস বিউটিফুলি, কেমন গান গায়, খুব সুন্দরভাবে। দ্য লিভ নিয়ার বাই, কাছাকাছি থাকে। হি অ্যারাইভড ইয়েস্টারডে, সে গতকাল এসেছে। সো এটা হচ্ছে টাইম, প্লেস, ম্যানার, এমপিটি। এখন রুল 2, অবজেক্ট যুক্ত, আগেরটা ছিল বিহীন, এখন হচ্ছে যুক্ত। অবজেক্ট যুক্ত বাক্যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম সাধারণত অবজেক্টের, এখানে হচ্ছে রুল নাম্বার 2। আগেরটা দেখছিলাম যে অবজেক্ট বিহীন, এখন হচ্ছে অবজেক্ট যুক্ত। অবজেক্ট যুক্ত বাক্যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম সাধারণত অবজেক্টের পরে বসে। অবজেক্ট থাকলে অবজেক্টের পরে বসবে। এটা সেম স্ট্রাকচার, সাবজেক্ট, তারপর বার, তারপর অবজেক্ট, তারপর হলো এম, ম্যানার, পি, প্লেস, টি ফর টাইম। আমরা উদাহরণ দেখে নিই। যেমন শিপ
placed the vase carefully on the table। এখানে কেয়ারফুলি হচ্ছে ম্যানার, আর অন দ্য টেবিল হচ্ছে প্লেস। তো একটা প্লেস না, ঠিক আছে। আর দ্য ভেজ এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট স্ট্রাকচারের সাথে মিলছে। তারপর they put the box there, দেয়ারটা কিন্তু একটা প্লেস, ঠিক আছে। দ্য বক্স হচ্ছে অবজেক্ট। তারপর টাইম, হি ফিনিশড দ্য রিপোর্ট লাস্ট উইক সে শেষ করেছে। দ্য রিপোর্ট হচ্ছে অবজেক্ট, এটা তো লাস্ট উইক তো টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আর ফিনিশড তো ভার্ব। এখন একটু নোট করবেন, নোটটা হচ্ছে যে সকল অ্যাডভার্ব অফ ম্যানার এর শেষে এল ওয়াই থাকে তা সাবজেক্ট এবং ভার্বের মাঝেও বসতে পারে। মানে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব অফ ম্যানার গুলো সাবজেক্ট এবং ভার্বের মাঝেও বসতে পারে। যেমন শি কেয়ারফুলি ওপেন্স দ্য বক্স, শি ওপেন্স দ্য বক্স কেয়ারফুলি এভাবে লেখা যেতে হবে, কেয়ারফুলি এভাবে লেখা যায়। The cat softly mews for attention, the cat mews softly এভাবে লেখা যায় for attention। রুল 3, জোর প্রদান করতে অ্যাডভার্ব অফ এমপিটি ম্যানার, প্লেস এবং টাইম বাক্যের শুরুতে বসে। মানে জোর প্রদান করতে কিন্তু যেমন স্ট্রাকচারটা কেমন, অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। মানে অবজেক্ট সহ এবং অবজেক্ট ছাড়া দুইটা এখানে দেওয়া আছে রুলস। আমরা এভাবে অনেক সেন্টেন্সে দেখছি যে কেয়ারফুলি শি ওপেন্ড দ্য বক্স, এখানে ক্ষমাটা খেয়াল করবেন, এটা কিন্তু মাস্ট দিতে হবে ক্ষমাটা, মানে জোর প্রদান করতে। অ্যাডভার্ব প্লেস যেমন হেয়ার স্থান, দ্য প্লেসড দ্য নিউ ফার্নিচার। তারপর ইয়েস্টারডে হি ফিনিশড দ্য রিপোর্ট। এই যে ক্ষমা দিয়ে কিন্তু অ্যাডভার্ব অফ যে এমপিটি ম্যানার, প্লেস এবং টাইম এটা একটা জোর প্রদান করতেছে। আর এটা এই অ্যাডভার্বটা সেন্টেন্সের শুরুতে বসতে পারে। তারপর রুল 4, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি আমরা পড়ছিলাম যে অলওয়েজ, ফ্রিকোয়েন্টলি, অফেন, অকেশনালি, রেয়ারলি, রেগুলারলি, সেলডম, সামটাইমস, থ্রাইস, টুয়াইস, ইউজুয়ালি এটসেট্রা। বাকি সাবজেক্ট এবং পি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো ওয়াজ, ঠিক আছে। বা মেইন ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব তো আমরা জানি সব, এবং মেইন ভার্ব এর মাঝে বসে। স্ট্রাকচারটা কেমন হবে, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপর মেইন ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। উদাহরণ দেখে নিই, যেমন হি হ্যাজ নেভার সিন এ টাইগার, নেভার সিন এ টাইগার। হি সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, নেভার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, তারপর সিন মেইন ভার্ব, তারপর এ টাইগার অবজেক্ট। মাই ফাদার হ্যাজ জাস্ট গন আউট, জাস্ট গন আউট, হ্যাজ গন কিন্তু হওয়ার কথা, কিন্তু জাস্ট এটা মধ্যে বসছে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপর অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে, ওই অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এর পরে বসে। তার মানে মডিফাই করলে পরে, মডিফাই মানে কি পরে বসে, পরে বসে। আমরা উদাহরণ দেখে নিই। আচ্ছা, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপর হলো ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। অ্যাডভার্বটি এবং অ্যাডভার্বের পরে বসে। আচ্ছা, Noreen is rather lazy girl. The book is very interesting. এখানে একটু ভুল আছে, মডিফাই করে ওই অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে বসে, আগে আগে হবে। Noreen is rather বরং lazy girl, অলস, অলস মেয়ে। The book is very interesting. বইটা কেমন, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এটা মডিফাই করছে, দুইটাই মডিফাই করছে। ওকে, এখন প্রিভিয়াস ইয়ার এক্সামের কিছু কোয়েশ্চেন এমসিকিউ আমরা সলভ করব। আর এটা থেকে প্রশ্ন অবশ্যই ভর্তি পরীক্ষা কিংবা
বিসিএস জব এগুলোতে প্রশ্ন থাকবে, কারণ এগুলার প্রশ্ন এগুলো। নাম্বার 1, which of the following sentences has an adverb in it? অ্যাডভার্ব কোনটার মধ্যে আছে? আচ্ছা, আমরা একটা আইডেন্টিফাই করি। I was delighted, that's adjective. To see them happy, এটাতে তো নাই। He told me that he was going on a tour, এটা তো অ্যাডভার্ব আমরা পাচ্ছি না। I love slow paced music, স্লোটাও অ্যাডজেক্টিভ, সো এখানেও নাই। বাকি রয়েছে এটা, তার মানে এটাই আনসার হবে। এখন আমরা খুঁজে দেখি কোনটা। অ্যান্ড দ্য লিভ হ্যাপিলি, আমরা কি শিখছিলাম? হ্যাপি, হ্যাপিটা কি? হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব। সো এখানেও সেম, হ্যাপিলি এভার আফটার। তো আনসার ডি। Which of the following sentences has an adverb in it? আবারও সেম কোয়েশ্চেন, অ্যাডভার্ব কোনটাতে আছে? আগের টাইমের মধ্যে আমরা হ্যাপিলি দেখছিলাম, কিন্তু এখানের মধ্যে শুধু হ্যাপি, তার মানে এটা না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টু সি দেয়ার চেয়ারফুলনেস, এখানে পাইনি। বাট I could hear a cacophony of loud voices, এখানেও নাই, লাউড তো অ্যাডজেক্টিভ। বাট he stayed unusually, তো unusually আমরা পেয়েছিলাম। সো এটাই আনসার, বাটটা না দেখলে চলবে। তারপরে আমরা দেখি, দিস ওয়াজ দ্য অনলি সন অফ ওলেসিস, না এটাতেও নেই। সো দ্য আনসার ইজ সি। তারপর দ্য ডগ ওয়াজ রানিং বাহাইন্ড, পিছনে দৌড়াচ্ছিল, ঠিক আছে। এটা হচ্ছে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি জায়গার নাম বোঝাচ্ছে না, পিছনে। তো এটা তো অ্যাডভার্ব অফ প্লেস এখানে আছে, প্রিপোজিশনও না, অ্যাডজেক্টিভও না, এটা নাও না। হি রানস ফাস্ট, ফাস্ট মনে রাখবেন, ফাস্টলি কোনো ওয়ার্ড নেই। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ হি রানস ফাস্ট। কেমন? হাউ, হাউ দিয়ে প্রশ্ন করেন বার্বকে, বার্বকে হাউ দিয়ে প্রশ্ন করেন, কেমন কেমন সে কেমন দৌড়ে? দ্রুত। তার মানে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ কি, হ্যাঁ, ঠিক আছে। হি স্পিক্স ইংলিশ, এই যে সে কেমন ইংরেজি বলে, কেমন। হুম, এখানে একটা দরকার, অ্যাডভার্ব দরকার। অ্যাডভার্ব দিলেই সেটা পরিপূর্ণ হবে। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্ট, দ্রুত বা জড়তা ছাড়া, এটা অ্যাডজেক্টিভ। ফ্লুয়েন্টলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। ফ্লুয়েন্সি নাউন, ইনফ্লুয়েন্সিয়ালি এটা লাগবে না। তো এখানে ফ্লুয়েন্টলি দিলেই অ্যাপ্রোপ্রিয়েট হয়। হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি, সে খুব দ্রুত, দ্রুত বা দক্ষতার সাথে ইংরেজি কথা। তারপর দ্য প্রোগ্রাম ওয়াজ টেলিকাস্ট লাইভ, হোয়াট পার্ট অফ স্পিচ ইজ লাইভ? এই যেখানে লাইভটার পার্টস অফ স্পিচ কি? লাইভ কি? সরাসরি, লাইভ অর্থ সরাসরি। আরেকটা আছে, লাইভ অর্থ হচ্ছে বাস করা, বাস করা, এটা হচ্ছে ভার্ব। আর সরাসরি যেটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। সো এখানে টেলিকাস্ট হচ্ছে কি, টেলিকাস্টটা সরাসরি হচ্ছে, সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা কিন্তু ভার্ব নয়, মনে রাখবেন। তারপর নাম্বার 7, হোয়াট ইজ দ্য পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড হি হ্যাড নেভার বিন টু চাইনা? এই যে আমরা দেখছিলাম যে ফ্রিকোয়েন্সিটা কি বসে, অক্সিলারি ভার্ব, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপরে বসে ইনভার্ব, ঠিক আছে। এরকম একটা স্ট্রাকচার আমরা পড়েছিলাম একটু আগে। সো এটা হি হ্যাড নেভার অ্যাডভার্ব, একটা ফ্রিকোয়েন্সি, মানে সে আর কখনোই, সে কখনো চাইনাতে যায়নি। দেয়ার ওয়ার বুকস লাইং অ্যাবাউট অন দ্য ফ্লোর, এই যে এখানে অ্যাবাউটটা, অ্যাবাউটের অর্থ আমরা নর্মালি জানি
অ্যাবাউটের কয়েকটা অর্থ আছে। অ্যাবাউট এটা যখন প্রিপোজিশন, প্রিপোজিশন হলে এটার অর্থ হয় প্রায়। হুম? আর সম্পর্কে এরকম। আবার অ্যাবাউটের আরেকটা অর্থ হচ্ছে এলোমেলো, এলোমেলো, এলোমেলো ভাবে বা ছড়িয়ে ছিটিয়ে। হুম? এই যে এলোমেলো ভাবে যখন অর্থ প্রকাশ করে তখন সেটা হয় অ্যাডভার্ব। সো এখানে দেয়ার ওয়ার বুকস লাইং অ্যাবাউট অন দ্য ফ্লোর, মানে ফ্লোরের মধ্যে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, এলোমেলো ভাবে ছিল। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড এজ, এটা কি, এটা একটা অ্যাডভার্ব, এলোমেলো ভাবে। ঠিক আছে, কিভাবে, হাও, কিভাবে এলোমেলো ভাবে। তারপর ডোন্ট ড্রপ সিগারেট অ্যাশ, অ্যাশ অর্থ হচ্ছে ছাই, অ্যাবাউট এটা সেম অর্থই। মানে সিগারেটের যে ছাই আছে সেটা যথাযথ ফেলবে না। তারপর জামান খামস হেয়ার ফ্রিকুয়েন্টলি, এই যে ফ্রিকুয়েন্টলি আমরা একটু আগে পড়েছিলাম, ফ্রিকুয়েন্টলি, অকেশনালি, তারপর হচ্ছে সামটাইমস, আরেকটা আছে স্যান্ডলম, আরও কয়েকটা আছে। সো এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্স, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স, সো এটা অ্যাডভার্ব। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, আর আমার পেজ মুক্তার লার্নিং কম্পিটেন্সি এটা ফলো দিয়ে রাখবেন। আর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে 01953608417, যদি যাদের এই নাম্বারটাতে নক দিবেন স্ক্রিনশটটি দিয়ে, ফলো এবং সাবস্ক্রাইব করার পর আর পিডিএফ পেয়ে যাবেন, মেসেজ দিলে আপনার পিডিএফটা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।